চাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে এই মুহূর্তে ইমার্জেন্সি মিটিং চলছে অ্যামং দ্য ডিরেক্টরস অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি যে খবরটা পেয়েছি এই মিটিং শেষ পর্যন্ত কতক্ষণ চলবে, এই মিটিং এর আউটকাম কি হতে পারে সেটা নিয়ে যথেষ্ট থমথমে সিচুয়েশন রয়েছে। কেন রয়েছে সেই আলোচনাটা মিটিং শেষ হলে নিশ্চয়ই একটা ডিফারেন্ট কন্টেন্টে জানাবো। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট সমর্থক, সাংবাদিক সবার জন্য একটা বড় নিউজ। কালের কণ্ঠে মাসুদ পারভেজ ভাই একটা নিউজ করেছেন এবং সেই নিউজটা ভেরি মাচ আমার কাছে মনে হয় সিগনিফিক্যান্ট অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট সিচুয়েশন। সেই নিউজে বলা হচ্ছে বিসিসিআই, Indian Cricket Board, they have been very much interested right now to take Mustafiz back to the IPL. IPL এ মুস্তাফিজুর রহমানকে নেয়ার জন্য, ফিরিয়ে নেয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছে, নাম্বার 1। নাম্বার 2, এই যোগাযোগ করা হয়েছে সরাসরি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সাথে। নাম্বার 3, এই যোগাযোগের পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্সটা কি ছিল এই আলোচনায় আসছি একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে। এবং একই সাথে আপনারা সবাই জানেন যে আইসিসি কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি যেসব সিকিউরিটি কনসার্নের ইস্যুতে বিসিবির কাছে জানতে চেয়েছিল সেই লেটারটাও দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানটায় কি মেনশন করেছে সেই ব্যাপারগুলো রয়েছে আমার এই কন্টেন্টে। প্রথম পয়েন্ট যেটা, বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে সরাসরি যোগাযোগ করেছে এন্ড দ্যাট ওয়াজ লাইক আ ফোন কল আমিনুল ইসলাম বুলবুলের কাছে। এবং এই যোগাযোগটা হয়েছে, এই ঘটনা প্রবাহ প্রথম যেদিন ঘটলো, অর্থাৎ সকাল সকাল আমরা যেদিন খবরটা পেলাম যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলানো হবে না, তাকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল পেজ থেকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা সকল পোস্ট মুছে ফেলতে দেখা গেছে। সেই দিন রাতেই কিন্তু আমরা দেখেছিলাম উপদেষ্টা আসিফ নজরুল তিনি স্ট্যান্স জানিয়েছেন। ঠিক তার পর দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সাথে যোগাযোগ করেন এবং সেই যোগাযোগের প্রস্তাবটা হচ্ছে একদম স্ট্রেইট যে মুস্তাফিজকে তারা আবার ফিরিয়ে নিতে চায়। যেভাবে বাদ পড়েছে ঠিক সেভাবে মুস্তাফিজুর রহমান ব্যাক করবে। ক্রিকেটাররা রিটায়ার্ড হলে আপনারা দেখেন যে চলে যায়, আবার সেবা শুশ্রূষা নেওয়ার পরে আবার ব্যাক করে আসে, আবার ব্যাটিং করে। ঠিক এরকম যেন একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এবং সেই অফারটা গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে যে চলমান টেনশন সেটাকে আসলে রিমুভ করা যায় কিনা, দ্যাট ওয়াজ দ্য আলটিমেট প্ল্যান। আমিনুল ইসলাম বুলবুল যখন এই ব্যাপারে অবগত হলেন ঠিক তার আগেই পুরো ব্যাপারটা গভর্নমেন্টের কোর্টে চলে যায়। সরকারের কাছে যখন এটা চলে যায় and government has decided not to play any World Cup matches in the soil of India, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি একটা হেল্পলেস সিচুয়েশনে। সেই অফার কি এখনো রয়েছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেটাকে এভেল করে, বাংলাদেশ গভর্নমেন্ট যদি গ্রিন সিগন্যাল দেয়, মুস্তাফিজ যদি আবারও আইপিএল এ ফিরে যায়, কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলা শুরু করে, যেসব পোস্টকে ইরেজ করে ফেলা হয়েছে সেগুলোকে আবার নতুন করে রিজিউম করানো হয়, এবং তারপর কি বাংলাদেশ ক্রিকেট দল ভারতে গিয়ে খেলবে কিনা, এরকম সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। উত্তরটা হচ্ছে নো। আমিনুল ইসলাম বুলবুল সরাসরি জানিয়ে দিয়েছেন আফটার গেটিং দ্যাট কল যে রাইট নাও হি হ্যাজ নাথিং টু ডু, ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোর্টে রাইট নাও দে হ্যাভ নাথিং টু ডু, ইটস টোটালি ডিলিং বাই দ্য গভর্নমেন্ট। মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে নেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বাংলাদেশের রিঅ্যাকশনের পরে কতটা প্রেসারে পড়লে এই কাজটা করতে বাধ্য হয়েছে, জাস্ট ইমাজিন। এবং এই অফারটা বিসিসিআই যারা তাদের বোর্ডেই আলোচনাটা করে নাই, যারা আইপিএল গভর্নিং কাউন্সিলকে না জানিয়ে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই মহাপরাক্রমশালী বিসিসিআই তারা রিথিঙ্ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অফার করেছে তারা মুস্তাফিজকে ফিরিয়ে নিতে চায় আইপিএল এ, বিনিময়ে বাংলাদেশ যেন এখন ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়া চলে যায়। চিন্তা করতে পারেন কোন প্রেসারে তারা পড়েছে। দ্যাট ওয়াজ আ সিভিয়ার প্রেসার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এন্ড বাংলাদেশ has taken a stance, সেই স্ট্যান্সটাকে আমি টোটালি সাপোর্ট করি। আপনি জুতা মেরে গরুদান করবেন, আমি জুতা মারা ভুলে যাব, এর কোনো কারণ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারণ যে নেই সেই রেসপন্সে কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত কিছু সিগনিফিক্যান্ট কর্মকাণ্ড পরিচালনা করছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটু আগে আর্লিয়ার আমি যেটা বলছিলাম যে কর্তারা একটা মিটিং এ বসেছেন, এখনো সেই মিটিং চলছে। 12টার পর থেকে এই মিটিং শুরু হয়েছে, কখন শেষ হবে কেউ জানে না। ক্রিকেট বোর্ডের ওয়ার্ল্ড কাপ স্ট্যান্স নিয়ে এই মিটিং এ আলোচনা হচ্ছে। তবে তার আগে আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ গিভেন দ্য লেটার ইন রেসপন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা বলেছে, কয়েকটা পার্টে বলেছে। প্রথমত, মুস্তাফিজকে বাদ দেওয়া মানে বাংলাদেশের ডিগনিটিকে প্রশ্নবিদ্ধ করা।
এখন অনেকে মেলাতে পারেন যে ওয়ার্ল্ড কাপ এবং আইপিএল দুটো তো ডিফারেন্ট। ওয়ার্ল্ড কাপ হচ্ছে কার মাধ্যমে? ওয়ার্ল্ড কাপ হচ্ছে আইসিসির মাধ্যমে। আইপিএল এর আয়োজক ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। সো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কোন একটা ডিসিশনের কারণে আইসিসির আয়োজনে বাংলাদেশ খেলবে না কেন? অনেক ভারতীয়রা এই প্রশ্নগুলো তুলছে। ভাই সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে দুটো আসরই তো ইন্ডিয়ায় অনুষ্ঠিতব্য। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ আইপিএল এ খেললেও ইন্ডিয়ায় খেলতো, বাংলাদেশ দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ওয়ার্ল্ড কাপে খেললেও সেটা ইন্ডিয়ায় খেলতো। এখন যেই দেশে খেলবে সেই দেশ যখন এরকম একটা আলোচনা করে, এরকম একটা বক্তব্য দেয়, এরকম একটা স্টান্স নেয় একজন ক্রিকেটারের ব্যাপারে, আপনারা ভারতীয়রা কি এটাকে সাপোর্ট করতে পারেন? মনকে জিজ্ঞেস করেন। কোন ভারতীয়র সাথে যদি বাংলাদেশে এই ঘটনাটা ঘটতো, এটা বাংলাদেশ হিসেবে তো আমরা সাপোর্ট করতে পারতাম না। সরকারের স্ট্যান্স মানে এই না যে সকল ভারতীয় খারাপ, এটা বলার কোনো সুযোগ নেই। অনেকেই পুরো ব্যাপারটাকে প্রপার ওয়েতে রিয়েক্ট করছে, তারা ব্যথিত। শশী থারুরের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ এই ব্যাপারে রিয়াকশন দেখিয়েছে। সকল ভারতীয়কে শত্রু বানানোর কোনো সুযোগ নেই, তাদের সবাইকে খারাপ বলার কোনো সুযোগ নেই। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড যে কাজটা করেছে, সরকার যে কাজটা করেছে ভারতীয়, সেই ব্যাপারটা যে কোনোভাবেই লজিক্যাল না সেটা তো সত্য। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই স্ট্যান্সেই যাচ্ছে, যেই দেশে এই ঝামেলাগুলো হয়েছে সেই দেশে বাংলাদেশ ক্রিকেট দল খেলবে না, সহজ হিসাব। এবং উগ্রপন্থী সংগঠনগুলো যারা একজন মুস্তাফিজকে কেন্দ্র করে সিকিউরিটি থ্রেট ক্রিয়েট করেছে, সেই উগ্রপন্থী সংগঠনগুলো বাংলাদেশ দলের এতগুলো ক্রিকেটার, এবং এখানে ধর্মীয় পরিচয়টাই মুখ্য হয়ে গেছে যে মুসলমানদেরকে অ্যাটাক করো, সেই জায়গায় তারা যে পরবর্তী সময়ে কোনো উগ্রপন্থা গ্রহণ করবে না সেটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। সো বাংলাদেশ ওয়ান্টস যে তাদের সকল ম্যাচেস শিফট করা হোক ভারত থেকে, এবং দ্যাট ওয়াজ দ্য প্রবলেম ক্রিয়েটেড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড বিসিসিআই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে কিছু করার নেই, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরা প্রবলেম ক্রিয়েট করে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দে আর দ্য ভিকটিম, সো দে ওয়ান্ট টু প্লে দেয়ার ম্যাচেস ইন দ্য সেফেস্ট প্লেস। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং। আজকে সাম্প্রদায়িক কথা বলা হয়, অসাম্প্রদায়িক কথা বলা হয়, এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ক্রিকেট দলের যদি এদিকে তাকান, এই দলের নেতৃত্বে রয়েছে লিটন কুমার দাস। মেজরিটি রিলিজিয়াস পার্সোনালিটি বাংলাদেশের কে? মুসলিমরা। কিন্তু লিটন কুমার দাসকে নিয়ে কোনো মুসলমানের ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে কখনো কোনো প্রশ্ন তোলা হয়েছে? লিটন কুমার দাস ইজ আওয়ার ক্যাপ্টেন, হি ইজ দ্য ফাইনেস্ট ক্রিকেটার, হি ইজ আওয়ার ব্র্যান্ড। সো দিস ইজ হোয়াট দ্য থিঙ্কিং অফ আস। আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি ভেরি ক্রুশিয়াল, ভেরি ক্রিটিক্যাল, অ্যাজ ইউ নো, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অলরেডি অফার করা হয়েছে মুস্তাফিজকে নেয়ার জন্য, এন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পেসিফিক ভাবে জানিয়ে দিয়েছে যে জুতা মেরে গরুদান করলে সেটা ভাই গৃহীত হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোর্টে এখন কোনো কিছুই নেই, ডিসিশন হ্যাজ বিন গিভেন বাই দ্য গভর্নমেন্ট। সো মুস্তাফিজকে আপনারা নিতে চাইলো, আইপিএল এ ব্যাক নিতে চাইলো, বাংলাদেশ ইজ নট গোয়িং টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন ইন্ডিয়ান সয়েল। দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি দ্য নিউজ আই হ্যাভ। পরবর্তী সময় যে রানিং মিটিংটা চলছে সেটার পরে নিশ্চয়ই আপনাদেরকে আরো আপডেট দিতে পারবো। টেক কেয়ার।